হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলজি ক্লাব। আমার চ্যানেল জুলজি ক্লাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটি আমাদের মেডিকেল অ্যান্ড ভেটেরিনারি জুলজির আন্ডারে আমাদের একটা নতুন টপিক। আজকে আমাদের টপিক হচ্ছে ব্রিফ অ্যাকাউন্ট অফ লাইফ হিস্ট্রি, মুড অফ ইনফেকশন অ্যান্ড প্যাথোজেনিসিটি অফ দ্য ফলোয়িং প্যাথোজেন্স উইথ রেফারেন্স টু প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড দ্য নেম অফ প্যাথোজেন ইজ উচিরেরিয়া ব্যানক্রফটি। তাহলে উচিরেরিয়া ব্যানক্রফটি সম্পর্কে আজকে আমরা ডিটেলে জেনে নেব। তো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাম ক্যারেক্টার্স অফ উচিরেরিয়া ব্যানক্রফটি। এখানে উচিরেরিয়া ব্যানক্রফটির ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তাহলে তোমরা এই ভিডিওটির অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলো না। Some characters of Wuchereria bancrofti. Wuchereria bancrofti causes Bancroftian phyllodesis elephantiasis. এই যে Wuchereria bancrofti এটি কিন্তু সাধারণত Bancroftian phyllodesis elephantiasis এই রোগটি ক্রিয়েট করে। Habitat: the adult worm lives in the lymph nodes and lymphatic vessels of human only. এই যে Wuchereria bancroftiর অ্যাডাল্ট ওয়ার্মটি রয়েছে এটি সাধারণত লিম্ফ নোডস এবং লিম্ফ্যাটিক ভেসেলসেই থাকে। Morphology: adult worm are long, hair-like, transparent and filiform thread-like in shape. এই যে অ্যাডাল্ট ওয়ার্ম রয়েছে উচিরেরিয়া ব্যানক্রফটির এটি সাধারণত লং হয়ে থাকে, হেয়ার লাইক হয়ে থাকে, ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে থাকে এবং হচ্ছে থ্রেড লাইক এর স্ট্রাকচারটা হয়ে থাকে। অ্যাডাল্ট ওয়ার্ম লিভ 10 to 15 years or more. এর যে অ্যাডাল্ট ওয়ার্মটি রয়েছে এটি সাধারণত 10 থেকে 15 বছরের জন্য কি তারও বেশি বেঁচে থাকে। মেলস অ্যান্ড ফিমেলস ইউজুয়ালি রিমেইন কয়েল টুগেদার। এর যে মেলটা রয়েছে এবং ফিমেল অ্যাডাল্ট ওয়ার্ম রয়েছে এরা পরস্পরের সঙ্গে কয়েল কন্ডিশনে থাকে। মেল ইট মেজার্স 2.5 to 4 সেন্টিমিটার ইন লেন্থ। এর যে মেজারমেন্টটা সেটা 2.5 থেকে 4 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এর যে থিকনেস সেটা 0.1 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। দ্য টেল এন্ড ইজ কার্ভড ভেন্ট্রালি এবং এর যে টেল এন্ডটি হয়ে থাকে সেটি কার্ভড হয়ে থাকে ভেন্ট্রাল পজিশনে অ্যান্ড পজেস 2 স্পিকিউলস অফ আনইকুয়াল লেন্থ এবং সেখানে দুটো স্পিকিউলস থাকে যেটা লেন্থটা আনইকুয়াল হয়ে থাকে। ফিমেল বলছে দ্য ফিমেল ওয়ার্ম মেজার্স 8 to 10 সেন্টিমিটার ইন্টু 0.2 to 3 মিলিমিটার ইন লেন্থ। এর যে ফিমেল ওয়ার্মটি হয়ে থাকে সেটির হচ্ছে যে মেজারমেন্ট সেটা 8 থেকে 10 সেন্টিমিটার ইন্টু 0.2 থেকে 3 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে এবং এর যে টেল এন্ডটি হয়ে থাকে সেটি ন্যারো হয়ে থাকে এবং পয়েন্টেড হয়ে থাকে। দ্য ফিমেল লে অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়োস অ্যান্ড আর ওভোভিভিপেরাস। এর যে ফিমেল হয়ে থাকে সেটি সাধারণত অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়ো প্রসব করে থাকে এবং এটি সাধারণত ওভোভিভিপেরাস হয়ে থাকে। এমব্রায়ো অর্থাৎ হচ্ছে মাইক্রোফিলারিয়া। পাসিং থ্রু লিম্ফ নোডস দ্য অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়ো ফাইন্ড দেয়ার ওয়ে ইন্টু সার্কুলেটরি ব্লাড। অর্থাৎ লিম্ফ নোড পাস করার পরে এই যে অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়ো এটা কিন্তু সার্কুলেটরি ব্লাডে এরপরে প্রবেশ করে। দ্য লার্ভি রিটেন এগশেল এবং তারপরে সেই লার্ভিগুলি এগশেল রিটেন করে। হায়ালিন শীট ইট ইজ দ্য এনভেলাপ অফ দ্য এগ। এই যে হায়ালিন শীট এটি কিন্তু এগের একটা এনভেলাপ হিসেবে কাজ করে। দ্য লার্ভা ক্যান মুভ উইথিন দ্য শীত এবং এই যে লার্ভাটি রয়েছে উচিরেরিয়া ব্যানক্রফটির সেই উচিরেরিয়া ব্যানক্রফটির লার্ভাটা কিন্তু এই শীতের মধ্যে খুব ইজিলি মুভ করতে পারে। সাইজ ইট মেজার্স অ্যাবাউট 275 to 300 ইন্টু 8 to 10 মাইক্রোমিটার। এর যে মেজারমেন্টটা সেটা 275 থেকে 300 ইন্টু 8 থেকে 10 মাইক্রোমিটারের কাছাকাছি হয়ে থাকে। সোমাটিক সেলস দিস সেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য মাইক্রোফাইলেরিয়া। মানে এই যে সেলসটি রয়েছে সেটি কিন্তু মাইক্রোফাইলেরিয়ার যে অ্যাক্সিস রয়েছে সেখানে ডিস্ট্রিবিউট থাকে অ্যান্ড আর কল্ড অ্যাজ সোমাটিক সেলস অর নিউক্লি এবং সেটাকে সোমাটিক সেলস বা নিউক্লি বলা হয়ে থাকে। জেনিটাল সেলস দ্য সেলস আর সিচুয়েটেড অ্যান্টেরিয়র টু দ্য অ্যানাল পোর। এই যে জেনিটাল সেলসটি রয়েছে এটা সাধারণত অ্যানাল পোরের অ্যান্টেরিয়র পজিশনে সিচুয়েটেড থাকে। Central body of Manson. It extends from the anterior body to the genital cell and represents rudimentary elementary canal. মানে এই যে সেন্ট্রাল বডি অফ ম্যানসনটি রয়েছে সেটি সাধারণত জেনিটাল সেলের অ্যান্টেরিয়র যে পোর্শনটা রয়েছে সেখান থেকে এক্সটেন্ড শুরু করে এবং তারপরে রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানাল কিন্তু রিপ্রেজেন্ট করে। ইফ দিস মাইক্রোফিলেরিয়া আর নট সাকড আপ বাই মস্কুইটো দে উইল ডাই ইন কোর্স অফ দ্য লাইফ স্প্যান অফ দ্য মাইক্রোফাইলেরিয়া কুড বি আপ টু 70 years। বলছে এই যে মাইক্রোফাইলেরিয়াটি রয়েছে এটি যদি মস্কুইটোসের দ্বারা সাকড আপ না হয়ে যায় তাহলে কি হবে, তাহলে মাইক্রোফাইলেরিয়া যে লাইফ স্প্যানটি রয়েছে 70 দিনের কাছাকাছি, তারপরে কিন্তু তারা মরে যাবে। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে লাইফ সাইকেল অফ উচিরেরিয়া ব্যানক্রফটি। বলছে যে কমপ্লিট ইটস লাইফ সাইকেল ইন্টু 2 হোস্ট। বলছে এই যে উচিরেরিয়া ব্যানক্রফটির যে লাইফ সাইকেলটি রয়েছে সেটি দুটো হোস্টের মধ্যে কমপ্লিট হয়। দ্য ডেফিনেটিভ হোস্ট ইজ ম্যান। এর যে ডেফিনেটিভ হোস্টটি রয়েছে সেটি হচ্ছে মানুষ অ্যান্ড ভেক্টর দ্যাট ইজ ফিমেল মস্কুইটো ইজ ইন্টারমিডিয়েট হোস্ট এবং যে ইন্টারমিডিয়েট হোস্টটি রয়েছে সেটি হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো যেটা হচ্ছে ভেক্টর হিসেবে কাজ করে। দ্য মেজর ভেক্টর ইন ইন্ডিয়া অ্যান্ড মোস্ট আদার পার্টস অফ এশিয়া ইজ কিউলেক্স ফ্যাটিক্যান্স। এডিস অ্যানোফিলিস স্পিসিস অফ মস্কুইটোস অলসো সার্ভ অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। এবং এর যে মেজর হোস্টটি যে মেজর ভেক্টরটি রয়েছে যেটি ইন্ডিয়াতে এবং হচ্ছে এশিয়ার যে বেশ কিছু আদার পার্টসে রয়েছে তারা হচ্ছে কিউলেক্স ফ্যাটিক্যান্স হতে পারে বা এডিস অ্যানোফিলিস হতে পারে যেটা হচ্ছে মস্কিটোর কিছু অ্যানাদার স্পিসিস এবং এটা সাধারণত ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে।
এবার বলছে ডেফিনেটিভ হোস্ট। ইন ম্যান অ্যাডাল্ট ওয়ার্ম লিভ ইন দ্য লিম্ফ্যাটিক ভেসেলস অ্যান্ড গ্ল্যান্ডস। বলছে মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাডাল্ট ওয়ার্মগুলি থাকে তারা সাধারণত লিম্ফ্যাটিক ভেসেলসে এবং গ্ল্যান্ডসে কিন্তু এরা থাকে। ফিমেল লে মাইক্রোফাইলেরিয়া হুইচ ট্রাভেল আলটিমেটলি টু ব্লাড স্ট্রিম উইথাউট আন্ডারগোয়িং এনি ডেভেলপমেন্টাল চেঞ্জেস। বলছে এই যে ফিমেল হয়ে থাকে তারা সাধারণত মাইক্রোফাইলেরিয়া প্রসব করে এবং যেগুলি আলটিমেটলি চলে যায় ব্লাড স্ট্রিমে এবং তারা সেখানে গিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট করে না। Nocturnal periodicity. The microphilaria of Wuchereria bancrofti takes place in the capillaries of lungs, hearts, kidneys and the big arteries during daytime. এই যে মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে উচিরেরিয়া ব্যানক্রফটি, এটা সাধারণত লাংসে বা হার্টসে বা কিডনিতে বা যে সমস্ত বিগ আর্টারিসগুলি রয়েছে সেখানে দিনের বেলায় সেখানে রেস্ট নেয়। অ্যান্ড ইনভেড পেরিফেরাল সার্কুলেশন অ্যাট নাইট ওয়েন ম্যান বাইটিং মসকিটোস আর মোর অ্যাক্টিভ, দ্যাট ইজ নক্টার্নাল পিরিয়ডিসিটি। এবং তারা রাতের বেলায় পেরিফেরাল সার্কুলেশনের মধ্যে ইনভেড করে, কারণ সেই টাইমে কিন্তু যে ম্যান বাইটিং মসকিটোসগুলি রয়েছে তারা বেশি অ্যাক্টিভ হয়ে যায় সেই জন্য, এবং এটাকে কিন্তু নক্টার্নাল পিরিয়ডিসিটি বলা হয়ে থাকে। এরপরে বলছে ইন্টারমিডিয়েট হোস্ট। দ্য শিফট মাইক্রোফাইলেরিয়া ইজ ইনজেস্ট বাই মসকুইটো ডিউরিং ইটস ব্লাড মিল। এই যে শিফট মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে এটা সাধারণত মসকিটোসের শরীরের মধ্যে থাকে এবং তারা হচ্ছে ব্লাড মিলসের টাইমে কিন্তু এরা ইনজেস্ট হয়। দে ক্যাস্টপ CASTOP ক্যাস্টপ মানে হচ্ছে ভেঙে ফেলা। দে ক্যাস্টপ দেয়ার শীত ইনটু দ্য স্টমাক উইথিন 15 to 30 মিনিটস। এবং 15 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু তারপরে তারা স্টমাক ওয়ালের মধ্যে তাদের যে শীতটি থাকে সেটি ভেঙে ফেলে অ্যান্ড পেনিট্রেট দ্য স্টমাক ওয়াল, এবং তারপরে স্টমাক ওয়ালে একটা ছিদ্র তৈরি করে উইথিন 1 or 2 hours, অর্থাৎ হচ্ছে 1 থেকে 2 ঘন্টার পরে কিন্তু তারা স্টমাক ওয়ালে একটা ছিদ্র তৈরি করে অ্যান্ড মাইগ্রেট টু দ্য থোরাসিক মাসেল, এবং তারপরে কিন্তু তারা থোরাসিক মাসেলে চলে যায়। ওয়ার দে মাউল্ড অ্যান্ড আন্ডারগো ডেভেলপমেন্ট টু ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেজ, দ্যাট ইজ ফাইলেরিক ফর্ম অফ লার্ভি। এবং তারপরে তারা সেখানে গিয়ে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্টেজ যে ফাইলেরিক ফর্ম অফ লার্ভি রয়েছে সেখানে আন্ডারগো করে। দিস মোটাইল থার্ড স্টেজ লার্ভা ইজ ইনফেক্টিভ ফর্ম। এবং এই যে মোটাইল থার্ড স্টেজ লার্ভাটি রয়েছে এটি কিন্তু ইনফেক্টিভ ফর্ম হিসেবে কাজ করে। When microfilaria does not multiply in mosquito, এই যে মাইক্রোফাইলেরিয়াটি রয়েছে যেটি হচ্ছে মসকিটোর মধ্যে মাল্টিপ্লাই করে না, দ্য ইনফেক্টিভ লার্ভা ইজ ইনজেস্টেড ইনটু ম্যান বাই মসকুইটো ডিউরিং ইটস ব্লাড মিল অ্যান্ড দ্য লাইফ সাইকেল ইজ রিপিটেড। বলছে যে সমস্ত মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে যেগুলি মসকুইটোর মধ্যে মাল্টিপ্লাই করে না, যদি সেই সমস্ত ইনফেক্টেড লার্ভাগুলি ইনজেস্টেড হয়ে যায় ম্যানের মধ্যে মসকুইটোর দ্বারা ওই যখন ব্লাড মিল সাকিং হয় সেই টাইমে, তাহলে কী হবে সেই লাইফ সাইকেলটা এইভাবে মানুষের থেকে মশার রক্তের মধ্যে আবার মশার শরীর থেকে আবার মানুষের শরীরের মধ্যে এইভাবে কন্টিনিউসলি এটাকে রিপিট হতে থাকে লাইফ সাইকেলটা। লার্ভাল ডেভেলপমেন্ট ইন দ্য মসকুইটো টেক্স অ্যাবাউট 11 to 14 days। এবং মসকুইটোর মধ্যে যে মশার মধ্যে যে লার্ভার যে অ্যাডাল্ট যে মশার মধ্যে যে লার্ভার টাইম পিরিয়ডটি রয়েছে, লার্ভাল স্টেজটা যেটা কমপ্লিট হয়ে থাকে সেটার জন্য 11 থেকে 14 দিনের কাছাকাছি সময় লেগে থাকে। ইনফেকশন অফ ম্যান। ওয়েন দ্য ইনফেক্টেড কিউলেস মসকুইটো বাইটস এ ম্যান, যখন একটা ইনফেক্টেড কিউলেস মসকুইটো একটা মানুষকে বাইট করে, দ্য ফাইলেরিক ফর্ম অফ লার্ভি আর ইনজেক্টেড ইনটু দ্য ব্লাড স্ট্রিম। তখন কিন্তু মশার যখন কামড়ায় তখন ফার্স্টে কিছুটা পরিমাণে স্যালাইভা ইন্ট্রোডিউস করে এবং তারপরে কিন্তু তারা কিছুটা পরিমাণে স্যালাইভা ইন্ট্রোডিউস করার পরে মানুষের শরীর থেকে রক্ত টেনে শুষে খায়। এবং সেই সময় যে ফার্স্টে যে স্যালাইভাটা ইনজেক্ট করে সেই স্যালাইভার সঙ্গে কিন্তু বেশ কিছু সংখ্যক মাইক্রোফিলারিয়া মানুষের শরীরের ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করে যায় এবং তখন সেই মানুষটা কিন্তু এই রোগে দ্বারা আক্রান্ত হয়ে যায়। দ্য লার্ভা রিচেস দ্য লিম্ফ্যাটিক ভেসেলস অ্যান্ড লিম্ফ নোডস অফ দ্য বডি। এবং তারপরে কিন্তু সেই লার্ভাগুলি মানুষের শরীরের যে লিম্ফ্যাটিক ভেসেল এবং যে লিম্ফ্যাটিক নোডসগুলি রয়েছে সেখানে পৌঁছে যায়। দ্য লার্ভা রিচেস দ্য লিম্ফ্যাটিক ভেসেলস অ্যান্ড লিম্ফ নোডস অফ দ্য বডি, এই পয়েন্টটা হয়ে গেল। তারপরে বলছে দ্য ডেভেলপ ইন্টু অ্যাডাল্টস উইথিন 5 to 18 months। এবং তারপরে কিন্তু তারা 5 থেকে 18 মাসের মধ্যে পুরোপুরি অ্যাডাল্ট পজিশনে চলে আসে, অর্থাৎ হচ্ছে অ্যাডাল্ট হয়ে যায় তারা। তারপরে বলছে দ্য পিরিয়ড ফর্ম entry of the larvae to development to adult forms in human is called biological incubation period or prepatent period which is about 8 to 12 months। বলছে যে এই যে মানুষের শরীরে যে লার্ভাল ফর্মটি প্রবেশ করে থার্ড স্টেজে, সেটা থেকে যে এরা অ্যাডাল্ট ফর্মে পরিণত হয়, এই যে মাঝখানে যে টাইমটা, অর্থাৎ হচ্ছে এদের লার্ভা থেকে অ্যাডাল্ট ফর্মে পরিণত হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 8 থেকে 12 মাসের কাছাকাছি, এবং এই সময়টাকে বায়োলজিক্যাল ইনকিউবেশন পিরিয়ড বা প্রিপ্যাটেন্ট পিরিয়ড বলা হয়ে থাকে। Then a new generation of microfilaria is emitted which passes entered through the thoracic duct or the right lymphatic duct to the venous system and pulmonary capillaries and then to the peripheral circulation, thus completing the life cycle। এবং তারপরে একটা নতুন জেনারেশন তৈরি হয় মাইক্রোফাইলেরিয়া, যেটা কিনা ফার্স্টে এমিট করে থোরাসিক ডাক্টে, এবং থোরাসিক ডাক্টের মধ্যে হতে পারে বা সেটা রাইট লিম্ফ্যাটিক ডাক্টেও হতে পারে, এবং তারপরে সেখান থেকে তারা ভেনাস সিস্টেমে গিয়ে পৌঁছায়, সেখান থেকে পালমোনারি ক্যাপিলারিসে গিয়ে পৌঁছায়, সেখান থেকে পেরিফেরাল সার্কুলেশনে গিয়ে পৌঁছায়, এবং তারপরে কিন্তু ফাইনালি একটা লাইফ সাইকেল কমপ্লিট হয়। এখানে উচিরেরিয়া ব্যানক্রফটের লাইফ সাইকেলের ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো।
এবার আমরা চলে এসেছি আমাদের কোশ্চেন নাম্বার 3-তে। বলছে ডিসক্রাইব দ্য মরফোলজি অফ লার্ভাল স্টেজ অফ উচেরেরিয়া ব্যানক্রফটি উইথ ইলাস্ট্রেশন। বলছে এমব্রায়ো বা মাইক্রোফিলারিয়া পাসিং থ্রু লিম্ফ নোডস দ্য অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়ো ফাইন্ড দেয়ার ওয়ে ইন্টু সার্কুলেটরি ব্লাড। বলছে লিম্ফ নোডে পাস করার পরে এই যে অ্যাক্টিভলি মোটাইল এমব্রায়ো রয়েছে এটা কিন্তু এরপরে সার্কুলেটরি ব্লাডের মধ্যে পৌঁছে যায়। তাই লার্ভা রিটেন এক্সেল এবং তারপরে এই যে লার্ভাগুলি রয়েছে এটা কিন্তু এক্সেল রিটেন করে। তারপরে বলছে হায়ালিন শীট, ইট ইজ দ্য এনভেলাপ অফ দ্য এগ। এই যে হায়ালিন শীটটি রয়েছে এটি কিন্তু এগের এনভেলাপ হিসেবে কাজ করে। দ্য লার্ভা ক্যান মুভ উইথিন দ্য শীট এবং এই যে লার্ভাগুলি রয়েছে এটা কিন্তু সেই শীতের মধ্যে খুব সহজে মুভমেন্ট করতে পারে। সাইজ বলছে ইটস মেজার্স 275 to 300 ইন্টু 8 to 10 মাইক্রোমিটার। এর যে মেজারমেন্ট সেটা 275 থেকে 300 ইন্টু 8 থেকে 10 মাইক্রোমিটারের কাছাকাছি হয়ে থাকে। সোম্যাটিক সেলস সম্পর্কে বলছে দিস সেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য মাইক্রোফিলারিয়া অ্যান্ড আর কল্ড সোম্যাটিক সেলস অর নিউক্লি। বলছে এই যে সেলসগুলি রয়েছে যেগুলি হচ্ছে মাইক্রোফিলারিয়ার অ্যাক্সিস বরাবর যেগুলি বিস্তৃত থাকে এবং এগুলিকে সোম্যাটিক সেলস বা নিউক্লি বলা হয়ে থাকে। জেনিটাল সেলস সম্পর্কে বলছে দিস সেলস আর সিচুয়েটেড অ্যান্টেরিয়র টু দ্য অ্যানাল পোর। এই যে সেলগুলি রয়েছে এটা সাধারণত অ্যানাল পোরের অ্যান্টেরিয়র পজিশনে সিচুয়েটেড থাকে। সেন্ট্রাল বডি অফ ম্যানসন সম্পর্কে বলছে ইট এক্সটেন্ডস ফ্রম দ্য অ্যান্টেরিয়র বডি টু দ্য জেনিটাল সেল অ্যান্ড রিপ্রেজেন্টস রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানাল। বলছে এই যে সেন্ট্রাল বডি অফ ম্যানসনটি রয়েছে এটা সাধারণত অ্যান্টেরিয়র বডি অর্থাৎ জেনিটাল সেলের যে অ্যান্টেরিয়র বডি রয়েছে সেখান থেকে এক্সটেন্ড করে এবং তারপর তারা রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানাল রিপ্রেজেন্ট করে। এখানে স্টেটাস ইন ডেভেলপমেন্ট অফ জুভেনাইল ইন মসকিউটোসের পিকচার দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। Generally, female adults lay microfilaria, that is embryo, with travel without any development। বলছে যে এই যে ফিমেল অ্যাডাল্ট যেটি রয়েছে যেটি মাইক্রোফাইলেরিয়া বা এমব্রায়ো প্রসব করে সেটি কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট এরপরে আর করে না, এরা ডাইরেক্টলি কিন্তু এই ব্লাড স্ট্রিমে মিশে যায়। তারপরে বলছে মাইক্রোফাইলেরিয়া জেনারেলি টেক্স রেস্ট ইন দ্য ইন্টারনাল অর্গানস অ্যাট ডে টাইম অ্যান্ড বিকাম মোর অ্যাক্টিভ অ্যাট নাইট ওয়েন ব্লাড সাকিং মসকুইটোস আর মোর অ্যাক্টিভ। আমরা একটু আগেও পড়েছি যে সমস্ত মাইক্রোফাইলেরিয়া বা এমব্রায়োগুলি হয়ে থাকে ওরা সাধারণত দিনের বেলায় কিন্তু রেস্ট নেয় যে ভিসেরাল পার্ট রয়েছে সেখানে অর্থাৎ লাংসে বা লিভারে বা কিডনিতে, এবং তারপরে যখন রাতের বেলায় ম্যান বাইটিং যে মসকুইটোস ওটা যখন মোর অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু তারা পেরিফেরাল ব্লাডের মধ্যে ইনভেট করে। The sheath microfilaria is ingested by mosquito during its blood meal। এবং এই যে শীত মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে যেগুলি মানুষের শরীরের মধ্যে থাকে, ইনফেক্টেড মানুষের শরীরের মধ্যে, তারপরে যখন কোনো একটা মশা গিয়ে সেই মানুষটিকে কামড়ায় এবং তার শরীর থেকে রক্ত শোষণ করে তখন কিন্তু তার শরীরের রক্তের সঙ্গে সঙ্গে সেই মাইক্রোফাইলেরিয়াগুলি মানুষের শরীরের থেকে মশার শরীরে প্রবেশ করে। দে অর্থাৎ মাইক্রোফাইলেরিয়া ক্যাস্ট অফ দেয়ার শীত ইন দেয়ার স্টমাক উইথিন 15 to 30 মিনিটস। এবং মশার শরীরে প্রবেশ করার 15 থেকে 30 মিনিটের মধ্যে এই যে মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে যেগুলি শীতের মধ্যে ছিল সেগুলো কিন্তু সেই শীতটিকে ভেঙে ফেলে অর্থাৎ হচ্ছে ক্যাস্ট অফ করে। তারপরে কি হয় 1 থেকে 2 ঘন্টার মধ্যে তারা কিন্তু স্টমাক ওয়ালে পেনিট্রেট করে অর্থাৎ হচ্ছে ছিদ্র তৈরি করে এবং তারপরে সেখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্টেজ মাউল্টিং শুরু করে। এবং এই যে থার্ড স্টেজ তারপরে এটা কিন্তু একটা ইনফেক্টেড ফর্ম। এবার আমরা চলে এসেছি আমাদের ফোর্থ কোশ্চেনে। বলছে হোয়াট ইজ এলিফ্যান্টিয়াসিস, নেম দ্য ভেক্টর ইন্টারমিডিয়েট হোস্ট কজিং এলিফ্যান্টিয়াসিস, রাইট ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যারাসাইট ইনসাইড দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য কজাল অর্গানিজম। দ্য নেম অফ দ্য ভেক্টর কজিং এলিফ্যান্টিয়াসিস কি? এটা বলছে মেইনলি ফিমেল মসকিউটো সাজাস, সেটা হতে পারে কিউলেক্স ফ্যাটিগ্যান্স ইজ দ্য মেইন ভেক্টর, অর্থাৎ হচ্ছে কিউলেক্স ফ্যাটিগ্যান্সই একমাত্র মেইন ভেক্টর হিসেবে কিন্তু কাজ করে এলিফ্যান্টিয়াসিস ডিজিজটা স্প্রেড করার জন্য। বাট এডিস অর অ্যানোফিলিস স্পিসিস অফ মসকুইটো অলসো সার্ভ অ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট। কিন্তু এখানে কিছু এডিস এবং অ্যানোফিলিস স্পিসিস অফ মসকুইটোস থাকে যারাও কিন্তু এই রোগটি ছড়ানোর জন্য ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। Elephantiasis, the affected part becomes enormously enlarged, producing a tumor-like solidity। যে পার্টটি অ্যাফেক্টেড হবে সেটা কিন্তু বড় হয়ে যায় এবং সেখানে এক প্রকারের টিউমার-লাইক সলিডিটি তৈরি হয়। দিস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ উচেরেরিয়াল ইনফেকশন অ্যান্ড ইউজুয়ালি ফলোস ইয়ার্স অফ কন্টিনিউয়াস ইনফেকশন। বলছে এটা কিন্তু উচেরেরিয়াল ইনফেকশনের একদম লাস্ট স্টেজ এবং এটা কিন্তু বেশ কিছু বছর ধরে ইনফেকশনটা কন্টিনিউ হতে থাকে। ইট ইজ নট দ্য ইনএভিটেবল টার্মিনেশন অফ এভরি ফাইলেরিয়াল ইনফেকশন। বলছে যে সমস্ত প্রকার ফাইলেরিয়াল ইনফেকশনের লাস্ট স্টেজে কিন্তু এই প্রকারের এলিফ্যান্টিয়াসিস হয় না, কিছু কিছু ক্ষেত্রেই হয়ে থাকে। তারপরে বলছে দ্য নেম অফ দ্য ভেক্টর কজিং এলিফ্যান্টিয়াসিস, causes of elephantiasis। বলছে ফেব্রিক কনস্ট্রাকশন অফ দ্য অ্যাফারেন্ট লিম্ফ্যাটিক ড্রেনিং দ্য পার্ট। বলছে যে যদি অ্যাফারেন্ট যে লিম্ফ্যাটিক রয়েছে সেখানে যদি ফেব্রিক কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে কিন্তু এই রোগটা সেখানে হয়ে থাকে। সাচ এ প্যাথোলজিক্যাল চেঞ্জ ইজ ব্রট অ্যাবাউট বাই রিকারেন্ট অ্যাটাকস অফ লিম্ফ্যাঞ্জাইটিস ওভার মেনি ইয়ার্স। বলছে যে এখানে কিছু প্রকারের প্যাথোলজিক্যাল চেঞ্জেস হয়ে থাকে যেটা কিন্তু বহু বছর ধরে সেখানে হতে থাকে। তারপরে বলছে হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া সিন ইন এলিফ্যান্টিয়াসিস আর দ্য রেজাল্ট অফ এক্সেসিভ প্রোটিন ইন দ্য লিম্ফ এক্সিউডেড স্টিমুলেটিং দ্য কানেকটিভ টিস্যু টু এক্সেসিভ গ্রোথ। বলছে এখানে হাইপারট্রফি লক্ষ্য করা যায় এবং হাইপারপ্লাসিয়া লক্ষ্য করা যায় এলিফ্যান্টিয়াসিসের ক্ষেত্রে।
তারপরে কিন্তু সেই সমস্ত বডি পার্টসে অর্থাৎ লিম্ফ নোডসের জায়গাগুলিতে প্রচুর পরিমাণে এক্সেসিভ প্রোটিন সেখানে জমা হয় এবং তারপরে কিন্তু সেখানে যে কানেকটিভ টিস্যুগুলি থাকে সেগুলির এক্সেসিভ গ্রোথ লক্ষ্য করা যায়। এলিফ্যান্টিসিস অফ লেগস রেজাল্টস ফ্রম অবস্ট্রাকশন অফ ইঙ্গুইনাল অর ইলিয়াক লিম্ফ নোডস। বলছে যে সমস্ত বডি পার্টসে এলিফ্যান্টিসিস লক্ষ্য করা যায় সেখানে কিন্তু ইঙ্গুইনাল এবং তার সঙ্গে সঙ্গে যে ইলিয়াক লিম্ফ নোডস রয়েছে সেখানে কিন্তু অবস্ট্রাকশন থাকে। মেনলি সেটা যদি পায়ে হয়ে থাকে এলিফ্যান্টিসিসটা তখন, এবং সেই এলিফ্যান্টিসিসটা যদি স্ক্রোটামে হয়ে যায় তাহলে কিন্তু সেখানে অবস্ট্রাকশন অফ সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস লক্ষ্য করা যায়। প্যাথোলজিক্যাল অ্যানাটমি, দ্য সারফেস অফ দ্য স্কিন বিকামস রাফ। যেখানে এই রোগলক্ষণটির প্রকাশ পাবে সেখানকার যে স্কিনটা সেটা রাফ হয়ে যাবে, সেখানকার স্কিনটা ফেটে যাবে, ফিসার্ড লক্ষ্য করা যাবে এবং সেখানে প্যাপিলোমেটাসও লক্ষ্য করা যাবে এবং সেখানকার যে চুলগুলো এবং সেই মানুষটির যে চুলগুলো সেগুলি কিন্তু রাফ হয়ে যাবে এবং সেখানকার যে স্কিনগুলি থাকে সেটা যদি সেকশন করা যায় তাহলে দেখা যাবে যে কাঁচা পেয়ারা যেরকম হয়ে থাকে সেরকম হয়ে থাকবে এবং সেটা খুবই থিকেন্ড হয়ে থাকবে এবং খুবই ডেন্স হয়ে থাকবে সেখানকার সেলগুলি। তারপরে বলছে ব্লাড মাইক্রোফাইলেরিয়া। বলছে দিস আর জেনারেলি অ্যাবসেন্ট আইদার ডিউ টু দ্য ডেপথ of adult worms or their failure to reach the systematic circulation due to lymphatic obstruction। বলছে সেখানে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, যেখানে এই রোগটি হয়ে যাবে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে কোনো রকম সিস্টেমেটিক সার্কুলেশন হয় না এবং সেখানে যে মাইক্রোফাইলেরিয়াগুলি সেগুলো কিন্তু সেখানে উপস্থিত লক্ষ্য করা যায় না। তারপরে বলছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যারাসাইট ইনসাইড দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য কজাল অর্গানিজম। মেইনলি ইন হিউম্যান বডি দ্য মাইক্রোফাইলেরিয়া অফ উচেরিয়া ব্যানক্রফটি টেক্স রেস্ট ইন দ্য ক্যাপিলারিজ অফ লাং, হার্টস, কিডনিস অ্যান্ড দ্য বিগ আর্টারিজ। বলছে হিউম্যান বডির মধ্যে যে উচেরিয়া ব্যানক্রফটি থাকে সেটি কিন্তু বিভিন্ন রকম বডি পার্টসে মানে লাংসে, হার্টসে বা কিডনিতে বা বিগ আর্টারিতে ছড়িয়ে থাকে এবং সেই সমস্ত বডি পার্টসগুলো থেকে কিন্তু এফেক্ট করে। তারপরে বলছে ডিউরিং ডে টাইম দ্য মাইক্রোফাইলেরিয়া ইনভেড পেরিফেরাল সার্কুলেশন অ্যাট নাইট। মানে আগের লাইনটাতে বললো যে মেইনলি দিনের বেলায় যখন একটু আগে যেটা আমরা পড়েছি যে মেইনলি দিনের বেলায় যখন হচ্ছে ম্যান বাইটিং মসকিউটোস ওরা যখন অ্যাক্টিভ থাকে না তখন কিন্তু এই সমস্ত মাইক্রোফাইলেরিয়াগুলি ওই যে ভিসেরাল পার্টস রয়েছে যেমন হচ্ছে লিভার, লাং, কিডনি ইত্যাদি বডি পার্টসে রেস্ট নেয় এবং রাতের বেলায় যখন ম্যান বাইটিং মসকিউটোসগুলো মোর অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু তারা পেরিফেরাল সার্কুলেশনের মধ্যে ইনভেড করে। Thus the life cycle is repeated এবং এইভাবে এদের লাইফ সাইকেলটা কন্টিনিউয়াসলি রিপিটেড হতে থাকে। লার্ভাল ডেভেলপমেন্ট ইন মসকুইটো টেক্স অ্যাবাউট 10 to 11 days, 10 to 14 days। বলছে যে মশার মধ্যে যে লার্ভাল ফর্মটি কমপ্লিট হয় সেটার জন্য 11 থেকে 14 দিনের কাছাকাছি সময় লাগে। তারপরে বলছে 5 নম্বর কোশ্চেন, অ্যাড এ নোটস অফ দ্য প্যাথোজেনিসিটি অফ দ্য প্যাথোজেনিক রিয়াকশন। দ্য প্যাথোজেনিক এফেক্ট স্কিন ইন উচেরেরিয়া আর প্রডিউসড বাই দ্য অ্যাডাল্ট উচেরেরিয়া লিভিং অর ডেড। মানে এই যে প্যাথোজেনিসিটিটা তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে লিভিং উচেরেরিয়ার দ্বারা হতে পারে বা ডেড উচেরেরিয়ার দ্বারা হতে পারে। বলছে লিভিং যে মাইক্রোফাইলেরিয়া যেটা কিনা সার্কুলেট করে ব্লাড স্ট্রিমের মধ্যে সেটা কিন্তু তারা কিন্তু প্রধানত প্যাথোজেনিক যে এফেক্ট সেটা ক্রিয়েট করে না, কিন্তু যে সমস্ত মাইক্রোফাইলেরিয়াগুলি সুপ্ত অবস্থায় থাকে মানে যারা ফাইলেরিয়াসিস কন্ডিশনে থাকে তারা কিন্তু এই প্রকারের প্যাথোজেনিক ইফেক্টগুলি তৈরি করে। দ্য ইনজুরিয়াস ইনফ্লুয়েন্স এক্সাইটেড বাই দ্য অ্যাডাল্ট ওয়ার্ম অ্যান্ড ডেভেলপিং লার্ভা অন ইটস হোস্ট ইজ অ্যান ইনফ্লামেটরি রিয়াকশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। Lesion in occult filariasis is caused by microfilaria and is found not only in the lymph nodes but also lung, liver and spleen। বলছে এই যে মাইক্রোফাইলেরিয়া যে ডিজিজটা সেটি সাধারণত লিম্ফ নোডেই অ্যাটাক করে না, বিভিন্ন যে ভিসেরাল অর্গান যেমন লাং, লিভার, স্প্লিন ইত্যাদি জায়গাতেও অ্যাটাক করে থাকে। দ্য মেটাবোলাইটস অফ দ্য গ্রোয়িং লার্ভি ইজ হাইলি রিয়াক্টিভ ইন্ডিভিজুয়ালস। বলছে গ্রোয়িং লার্ভির এই যে মেটাবোলাইটসগুলি সেটি কিন্তু হাইলি রিয়াক্টিভ ইন্ডিভিজুয়ালস হিসেবে এরা কাজ করে, মে গিভ রাইজ টু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন এবং তারা কিন্তু অ্যালার্জিক ম্যানিফেস্টেশনও তৈরি করতে পারে এবং হচ্ছে তারা বিভিন্ন বডি পার্টে কিন্তু আর্টিকেডিয়া বা ফাগিটিভ সোয়েডিংও তৈরি করে থাকে। তারপরে বলছে দিস সিমটমস মে অ্যাপিয়ার মাচ আর্লিয়ার উইথিন আ ফিউ মান্থস আফটার দ্য এক্সপোজিওর। এবং এই যে সিমটমসগুলি সেগুলি কিন্তু যখন ফাইনালি এই রোগের যে সিমটমগুলি সেগুলো এক্সপোজিওর হয় তার কিন্তু বেশ কিছু মাস আগেই এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়। তারপরে বলছে এক্সামিনেশন অফ দ্য পেরিফেরাল ব্লাড ফেলস টু ডেমনস্ট্রেট এনি মাইক্রোফাইলেরিয়া অ্যাট দিস স্টেজ। বলছে এই স্টেজে যদি আমরা ব্লাড টেস্ট করি তাহলে কিন্তু কোনো রকমভাবেই ব্লাডের মধ্যে মাইক্রোফাইলেরিয়া আমরা খুঁজে পাবো না, কিন্তু যে সমস্ত বডি পার্টে অ্যাটাক করবে সেই সমস্ত বডি পার্টে যদি আমরা সেখান থেকে টিস্যু নিয়ে বায়োপসি টেস্ট করি তাহলে সেই পার্টের মধ্যে মাইক্রোফাইলেরিয়াটি আছে কি নেই সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। Causes of lymphangitis বলছে মেকানিক্যাল ইরিটেশন কজড বাই দ্য মুভমেন্ট অফ দ্য অ্যাডাল্ট প্যারাসাইটস ইনসাইড দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। বলছে লিম্ফ্যাটিক সিস্টেমসের মধ্যে যে সমস্ত বডি পার্টে এই প্যারাসাইটগুলি অ্যাটাক করেছে সেখানে যদি অ্যাডাল্ট প্যারাসাইটগুলি মুভমেন্ট করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং আমাদের কিন্তু মেকানিক্যাল ইরিটেশন সেই জায়গাটাতে তৈরি হবে। তারপরে বলছে লিবারেশন অফ মেটাবোলাইটস অফ দ্য গ্রোয়িং লার্ভি ইন হাইলি রিয়াক্টিভ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সিক্রেশন অফ দ্য সেম টক্সিক ফ্লুইড বি ফার্টিলাইজড ফিমেলস
অ্যাট দ্য টাইম অফ পার্চুরেশন, এবং পার্চুরেশন হচ্ছে প্রসবের সময় যে সমস্ত ফিমেল অ্যাডাল্টগুলি থাকে তারা কিন্তু এক প্রকারের স্পেশাল টাইপ অফ টক্সিক ফ্লুইড সেখানে সিক্রেট করে, এবং সেই সমস্ত জায়গাতে যে টিস্যুগুলি থাকে সেগুলো কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ হয়ে যায়, এবং তারপরে কিন্তু এক প্রকারের স্পেশাল টাইপ অফ ইরিটেশন তৈরি হয়। অ্যাবজর্পশন অফ টক্সিক প্রোডাক্টস লিবারেটেড ফ্রম ডেড ওয়ার্মস আন্ডারগোয়িং ডিসইন্টিগ্রেশন, এবং যে সমস্ত ডেড ওয়ার্মসের থেকে যে সমস্ত স্পেশাল টাইপ অফ টক্সিক প্রোডাক্টগুলি রিলিজ হয় সেগুলি কিন্তু সেই সমস্ত বডি পার্টে অ্যাবজর্ব হয়ে যায়, এবং তারপরে কিন্তু সেই বডি পার্টটার একটা ডিসইন্টিগ্রেশন তৈরি হয়। তারপরে বলছে কজেস অফ লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, দ্য ফলোয়িং আর দ্য ভ্যারিয়াস ফ্যাক্টরস হুইচ কজ অ্যান অবস্ট্রাকশন অফ দ্য লিম্ফ ফ্লো। ফার্স্টেই বলছে মেকানিক্যাল ব্লকিং তৈরি হতে পারে, বলছে মেকানিক্যাল ব্লকিং অফ দ্য লিউমেন বাই ডেড ওয়ার্মস, অর্থাৎ ডেড ওয়ার্মসের দ্বারা কিন্তু সেই সমস্ত বডি পার্টে মেকানিক্যাল এক প্রকারের ব্লকিং তৈরি হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল হতে পারে বা ব্রাঞ্চও হতে পারে, এবং সেটা কিন্তু সেখানকার যে ধমনীগুলো থাকে সেই ধমনীগুলোকে রোধ করে দেয়। অবলিটারেটিভ এন্ডোলিম্ফ্যাঞ্জাইটিস, বলছে এন্ডোথেলিয়াল প্রলিফারেশন অ্যান্ড ইনফ্ল্যামেটরি থিকেনিং অফ দ্য ওয়ালস অফ লিম্ফ্যাটিক ভেসেলস, বলছে যে সমস্ত লিম্ফ্যাটিক ভেসেলসের যে সমস্ত ওয়ালগুলি থাকে সেখানে এক প্রকারের এন্ডোথেলিয়াল প্রলিফারেশন এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্ল্যামেটরি থিকেনিং কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে বলছে এক্সেসিভ ফাইব্রোসাস অফ দ্য লিম্ফ্যাটিক ভেসেলস কজড বাই রিকারেন্ট অ্যান্ড রিপিটেড অ্যাটাকস অফ লিম্ফ্যাঞ্জাইটিস, বলছে যদি সেখানে এক্সেসিভ ফাইব্রোসাস লক্ষ্য করা যায় এবং যদি লিম্ফ্যাটিক ভেসেলস সেখানে অর্থাৎ লিম্ফ্যাটিক ভেসেলসের মধ্যে সেখানে যদি এক্সেসিভ ফাইব্রোসাস লক্ষ্য করা যায় তাহলে কি হবে, তাহলে কিন্তু হচ্ছে রিকারেন্ট এবং রিপিটেড অ্যাটাক লক্ষ্য করা যাবে লিম্ফ্যাঞ্জাইটিসের মধ্যে। তারপরে বলছে ফাইব্রোসিস অফ অ্যাফারেন্ট লিম্ফ নোডস ড্রেনিং এ পার্টিকুলার এরিয়া, এখানে কিন্তু বিভিন্ন বডি পার্টে যে বিভিন্ন যে স্টেজগুলি রয়েছে এই লার্ভাল ডেভেলপমেন্টে তার ছবি দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এফেক্টস অফ লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, টু টাইপস অফ কন্ডিশনস আর প্রডিউসড, একটা হচ্ছে লিম্ফ্যাটিক্স আর একটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এবার আমরা চলে এসেছি আমাদের 6th কোশ্চেনে, বলছে স্টেট ব্রিফলি দ্য মোড অফ ইনফেকশন অফ ওচেরেরিয়া ব্যানক্রফটি, বলছে মোড অফ ইনফেকশন সম্পর্কে ইনোকিউলেটিভ মেথড থ্রু দ্য বাইট অফ মসকুইটো, অর্থাৎ যদি মশা কামড়ায় তাহলে কিন্তু এই রোগটি তখনই ছড়ায়। ট্রান্সমিটিং এজেন্ট হিসেবে কাজ করে যে সমস্ত মশাগুলি সেগুলি হচ্ছে ফিমেল মসকুইটোস মেনলি, অর্থাৎ সেই সমস্ত স্পিসিস হবে হচ্ছে এডিস, অ্যানোফিলিস এবং কিউলেক্স। ইন ইন্ডিয়া এবং চায়না যে স্পিসিসটি মেনলি স্প্রেড করে তার নাম হচ্ছে কিউলেক্স পিপাইন্স ফ্যাটিগ্যান্স। তারপরে বলছি ইন প্যাসিফিক আইসল্যান্ড বলতে যে মেলানেশিয়ান যে আইসল্যান্ড রয়েছে, মানে মেলানেশিয়ান আইসল্যান্ডে মেনলি অ্যানোফিলিস পাংক্টাটাস যে স্পিসিসটি রয়েছে এরাই কিন্তু এই ডিজিজটিকে স্প্রেড করে, এবং এই যে মেলানেশিয়ান আইসল্যান্ড সেখানে এক্সেপ্ট কিছু জায়গা রয়েছে যেমন ফিজি বা নিউ ক্যালিডোনিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু এই ডিজিজটি স্প্রেড করতে পারে না। আর যে পলিনেশিয়ান আইসল্যান্ড রয়েছে সেখানে কিন্তু এডিস পলিনিয়েন্সিস এই যে স্পিসিসটি রয়েছে সেটি কিন্তু এই ডিজিজটি স্প্রেড করতে সাহায্য করে। তারপরে বলছে ইনফেক্টিভ ফর্ম, থার্ড স্টেজ যে লার্ভিটি রয়েছে ওচেরিয়াল ব্যানক্রফটের, এটা কিন্তু মেনলি ইনফেক্টিভ ফর্ম হিসেবে কাজ করে। পোর্টাল অফ এন্ট্রি হলো স্কিন। সাইট অফ লোকেশন বলছে লিম্ফ্যাটিক সিস্টেম অফ সুপিরিয়র অর ইনফেরিয়র এক্সট্রিমিটিস অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ বাইট, মোস্ট কমনলি অফ দ্য ইঙ্গুইনাস স্ক্রোটাট রিজিয়ন, বলছে যে বিভিন্ন বডি পার্টে তো এই রোগটি আক্রান্ত হতেই পারে লিম্ফ্যাটিক সিস্টেমের আন্ডারে যে সুপিরিয়র এবং ইনফেরিয়র এক্সট্রিমিটিস রয়েছে সেখানে, কিন্তু মেনলি ইঙ্গুইনাস স্ক্রোটাট রিজিয়নে কিন্তু মশার বাইট দ্বারা মেনলি এই রোগটি হয়ে থাকে। তারপরে বলছে বায়োলজিক্যাল ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ প্রি প্যাটার্ন পিরিয়ড কাকে বলে, এটা আমরা একটু আগেও দেখেছি যে যখন মশার শরীরের থেকে থার্ড স্টেজের যে লার্ভিটি রয়েছে সেটি যখন মানুষের শরীরে প্রবেশ করছে এবং সেখান থেকে অ্যাডাল্ট স্টেজে পৌঁছানো পর্যন্ত মাঝখানে যে সময়টা 1 থেকে 1.5 বছরের কাছাকাছি, এই সময়টাকে কিন্তু বায়োলজিক্যাল ইনকিউবেশন পিরিয়ড বা প্রি প্যাটার্ন পিরিয়ড বলা হয়ে থাকে। এবার আমরা চলে এসেছি আমাদের 7th নাম্বার কোশ্চেনে, বলছে প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ওচেরিয়া ব্যানক্রফটি, বলছে দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট লিম্ফ্যাটিক ফাইলোডিসিস ইজ টু অ্যাভয়েড মসকুইটোস বাইট, মানে আমাদেরকে মশার কামড়ের হাত থেকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে লক্ষ্য করতে হবে। বলছে যে দ্য মসকুইটোস দ্যাট ক্যারি দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্মস ইউজুয়ালি বাইট বিটুইন দ্য আওয়ার্স অফ ডাস্ক অ্যান্ড ডন, মানে যে সমস্ত মশাগুলি এই ধরনের রোগটিকে এই ধরনের মাইক্রোফাইলেরিয়াটিকে ক্যারি করে তারা সাধারণত ওই যে ডাস্ক থেকে ডন এর মাঝামাঝি যে ঘন্টাগুলি থাকে সে সময় কিন্তু এরা কামড়ে থাকে। এই জন্য আমাদেরকে রাতের বেলায় এয়ার কন্ডিশন রুমে শুতে হবে, নয়তো হচ্ছে মশারি টাঙিয়ে শুতে হবে, এবং হচ্ছে মেনলি এই সময়টা ডাস্ক থেকে ডনের মধ্যে আমাদের এই নিয়মটিকে ফলো করতে হবে। তারপরে বলছে যে আমাদেরকে লং স্লিভস পরে শুতে হবে এবং হচ্ছে ট্রাউজার্স পরে শুতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলি আমাদের এক্সপোজড থাকবে, মানে যেখানে আমরা জামা কাপড় আমাদের থাকবে না সেই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের মসকিটো রিপিলেন্ট ইউজ করতে বলা হচ্ছে। তারপরে বলছে যে another approach to prevention includes giving entire communities medicine that kills the microscopic worms and controlling mosquitoes, মানে মেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা টোটাল কমিউনিটিতে এই যে মাইক্রোস্কোপটা রয়েছে এটাকে কিল করা পসিবল হবে এবং মসকুইটোসকেও কিন্তু কন্ট্রোল করা পসিবল হবে। তারপরে বলছে যে যদি যে সমস্ত মাইক্রোফাইলেরিয়াগুলি রয়েছে সেগুলিকে যদি আমরা কোনোভাবে মারতে পারি তার জন্য আমাদের ড্রাগ ইউজ করতে হবে, মানে মেডিসিন ইউজ করতে হবে, তাহলে কিন্তু এই রোগগুলি আমাদের ব্লাডে ছড়াতে পারবে না এবং আমরা এই রোগের দ্বারা আক্রান্ত হব না। এবং এটাকে কিন্তু গ্লোবাল প্রোগ্রামের উপর বেস করে
করে এই লিম্ফ্যাটিক ফাইলিওডিসিসটাকে কমপ্লিটলি এলিমিনেট করা পসিবল হবে। যে সমস্ত এক্সপার্টরা রয়েছে তারা কিন্তু এই লিম্ফ্যাটিক ফাইলিওডিসিসটিকে একটি নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হিসেবে চিহ্নিত করেছেন, কারণ তারা বলছেন যে যদি আমরা প্রপারলি এই রোগটিকে কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের টোটাল কমিউনিটিতে এই প্রসেসটিকে মেনটেন করে চলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ড্রাগ অর্থাৎ মেডিসিন ইউজ করতে হবে এবং যে সমস্ত মেডিসিন তৈরির যে কারখানাগুলি রয়েছে তারা যদি এই প্রচুর পরিমাণে এই রোগটির মেডিসিন তৈরি করে তাহলে আমরা বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন মানুষরা এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে বা হচ্ছে না তাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি করার জন্য আমরা যদি এই ডিজিজের জন্য যে মেডিসিনটা সেটা যদি প্রোভাইড করতে পারি তাহলে আমাদের শরীরে আগে থেকে এই রোগটির বিরুদ্ধে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাবে এবং যারা আক্রান্ত হয়ে রয়েছে তারাও সুস্থ হয়ে যাবে। তার ফলে এই রোগটির যে ইনক্রিজ হওয়ার যে রেটটা সেটাকে ডিক্রিজ করা পসিবল হবে এবং ফাইনালি টোটালি আমরা এই রোগটিকে প্রিভেন্ট করতে পারবো। তোমাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এই ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।